একদিন সন্ধ্যায় চার বন্ধু ঠিক করল তারা চুপ থাকার প্রতিযোগিতা করবে। কে কতক্ষণ চুপ করে থাকতে পারে। তারা একটি ঘরের মেঝেতে গোল হয়ে বসল। তাদের মাঝখানে একটি মোমবাতি জ্বলছে। প্রতিযোগিতা শুরু হলো। হঠাৎ করে দমকা বাতাসে মোমবাতিটি নিভে গেল। প্রথম বন্ধু বলে উঠল, ইস, মোমবাতিটা নিভে গেল। দ্বিতীয় বন্ধু বলল, তুমি কথা বলে নীরবতা ভাঙলে কেন? তৃতীয় বন্ধু বলল, তোমাদের দুজনের কারণেই নীরব থাকার প্রতিযোগিতা ভেস্তে গেল। চতুর্থ বন্ধু হেসে বলল, এই ঘরে আমি একমাত্র মানুষ যে কোনো কথা বলিনি। প্রিয় বন্ধু, খেয়াল করে দেখুন, চার বন্ধুরই কথা বলার কোনো না কোনো কারণ ছিল, কিন্তু তাদের কথা কি পরিস্থিতির কোনো উন্নতি করতে পেরেছে? কথা বলার দ্বারা কি মোমবাতিটি জ্বলে উঠেছে? না, সে সব কিছুই হয়নি। মোমবাতিটি নিভে যাওয়ার পর কেউ একজন চুপচাপ উঠে দেশালাই দিয়ে মোমবাতিটি জ্বেলে দিত, তাহলে ঝামেলা মিটে যেত। আমাদের বাস্তব জীবনেও কিন্তু এমনটি হয়। বেশিরভাগ সময় আমরা যৌক্তিক কিংবা অযৌক্তিক কথার ভিড়ে আটকে থাকি। এতে আসল কাজ করা হয়ে ওঠে না। আপনি যখন কোনো কাজ শুরু করবেন, তখন ওই কাজটার প্রতি মনোযোগ দিন। হঠাৎ যদি কোনো বাধা আসে, চেষ্টা করুন কথা না বলে সেটা সমাধান করা যায় কি না। অহেতুক কথা খরচে সময় এবং মনোযোগ নষ্ট হয়। সেজন্য আমাদের উচিত কথা কম বলা, কাজ বেশি করা।